কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট চিমনির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা ভেঙে ফেলা হলো বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের ভেতর বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় আজ থেকে 41 বছর আগে 1984 সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি এই রাজ্যের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মেছেদায় অবস্থিত। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ভারতের ষষ্ঠ পরিকল্পনার সময় অর্থাৎ 1980 থেকে 85 সালে গড়ে তোলা হয়েছিল। যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন কেটিপিপিতে মাত্র একটি 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটেছিল 1985 সালে, যখন দুটি পর্যায়ে অতিরিক্ত 5টি 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট তৈরি হয়। তখন প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই দুটি ইউনিট চিমনি রবিবার ভেঙে ফেলা হলো। আর এটা সম্ভবপর হলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। 6টা চিমনির মধ্যে দুটো ভেঙে ফেলা হলো এদিন। দিনে এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ 1260 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। উল্লেখ্য 2020 সালের 5ই জানুয়ারি সে সময় ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার উদ্বেগের সঙ্গে জানিয়েছিলেন ওই কেন্দ্রের 6টি ইউনিটের মধ্যে একটি সচল রয়েছে। 2019 সালের আগস্ট মাস থেকে তিনবার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শূন্যতে নেমে গিয়েছিল। বর্তমানে চালু রয়েছে মাত্র একটি ইউনিট। ওদিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির দাবি, বর্তমানে রাজ্য সরকারের আমলে নতুন করে কোনো বড় শিল্প আসেনি। একের পর এক বন্ধ হয়ে গিয়েছে বা যাচ্ছে কলকারখানা, ফলে কমেছে বিদ্যুতের চাহিদা। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে 2019 সালে কর্তৃপক্ষ বন্ধ রেখেছিলেন 5টি ইউনিট। ওই সময় জেনারেল ম্যানেজার বলেছিলেন আর্থিক দিক থেকে কঠিন জায়গায় দাঁড়িয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আজ থেকে 6 বছর আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতো 4 টাকা 70 পয়সা। সেখানে অন্য জায়গায় নতুন আধুনিক ইউনিটগুলি এর চেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারত। বলা যায় 2020 সালে সারা দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মোট 81টি ইউনিট বন্ধ ছিল, যার 5টি ইউনিট ছিল এই কোলাঘাটেরই। 2003-2004 সাল নাগাদ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেশ কিছু নির্দেশিকা জারি করেছিল, যার অধিকাংশই কার্যকরী হয়নি বলে অভিযোগ ছিল বাসিন্দাদের। পরবর্তীতে পরিদর্শনের ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের গাফিলতি ধরা পড়ায় 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 1 কোটি টাকা জরিমানা করা হয়েছিল এই বিদ্যুৎ কেন্দ্রকে। এরপরে 2015 থেকে 2016 সালের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র পরপর 3টি চিমনিতে কয়েক কোটি টাকা খরচ করে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপকেটার যন্ত্র বসিয়েছিল। এতে কিছুটা কাজ হলেও বাকিটা হয়নি। যাই হোক, এদিন 2টি ইউনিট চিমনিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়, যার মধ্যে ছিল হাইড্রোলিক ব্রেকার, ব্লেড এবং অন্যান্য সরঞ্জাম। এই পদ্ধতিতে চিমনি ভেঙে ফেলার সময় শব্দ ও ধুলোবালি কম থাকে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি রূপনারায়ণ নদীর তীরেই অবস্থিত। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের মোট ক্ষমতা 1260 মেগাওয়াট। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি এই রাজ্যের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।